রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনতেই হবে। ঠিক কিনা বলে? আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন ছাড়া কেউ সফল কাম হতে পারে না। আল্লাহ কোরআনে যে কথাটি বলেছেন, যে ব্যক্তি রাসূলুল্লাহ প্রতি বিশ্বাস স্থাপন করবে, ঈমান আনয়ন করবে, সে ব্যক্তি হবে সফল কাম। সে ব্যক্তি কি? যেমন হযরতে ওমর, নাম শুনেছেন না? যার ছায়া দেখলে শয়তান কমপক্ষে 100 মাইল দূরে যায়, 100 হাত দূরে যায়। ঠিক কি না? সেই ওমর তার প্রাথমিক যুগে সে ছিল একজন পাপিষ্ঠ কাফের। আবু জেহেলের মাথায় ছিল সে। আবু জেহেল যা কিছু করতো তার ক্ষমতায় করতো, তার সাহসেই করতো। হযরত ওমরের আবু জেহেল এবং তার সাঙ্গপাঙ্গরা, কুরাইশ নেতারা যখন দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলামের দাওয়াত বন্ধ করা যাচ্ছে না, আঘাত করে কোন অবস্থাতেই বন্ধ করা যাচ্ছে না, তখন সিদ্ধান্ত গ্রহণ করলে একটি সমাবেশ করল। সেই সমাবেশে আবু জেহেল প্রকাশ্যে ঘোষণা দিল যে কুরাইশরা, তোমাদের কি লজ্জা নেই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা, আর তোমরা হাজার হাজার কাফের, তার দাওয়াত বন্ধ করতে পারো না। তোমাদের কি লজ্জা হয় না? তোমাদের বাপ-দাদার ধর্মকে সে মিথ্যা বলে যাচ্ছে, প্রতিবাদ করো না। আবু জেহেল বললেন, আমি আজ এই সমাবেশ থেকে ঘোষণা দিচ্ছি, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারককে কেটে আমার কাছে আনতে পারবে, সে ব্যক্তিকে আমি মহান পুরস্কারে পুরস্কৃত করব। বলেন নাউজুবিল্লাহ। 100 দামি ওট দিবে, অনেক স্বর্ণ দিবে, এরকম সম্পদের লোভ দেখালো। সমাবেশের মধ্যে কেউ সাহস করে দাঁড়ায় না। কিছুক্ষণ পর একটা মাথা উত্তোলন হলো, বাম হাতে একটি তরবারি নিয়ে ওমর দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বললেন যে কুরাইশরা, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, যতক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানকে শহীদ না করতে পারবো, ততক্ষণ তোমাদের সামনে আমার চেহারা দেখাবো না। সুন্নিরা নাউজুবিল্লাহ বলবেন না? ভাই আমার, কিতাব সাক্ষী ওমর তরবারি হাতে ধারণ করে রওনা হয়ে গেলেন, রাসূলুল্লাহর খুঁজে বাহির হয়ে গেলেন। প্রতিমধ্যে সাক্ষাৎ হয়ে গেল ওমরের পুরনো দিনের বন্ধু নুআইম ইবনে আব্দুল্লাহর সঙ্গে। নুআইম ইবনে আব্দুল্লাহ গোপন ইসলাম গ্রহণ করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মেনে নিয়েছে। এই কথাটা কুরাইশের কেউ জানতো না, আর সে ছিল ওমরের বন্ধু। রাসূলুল্লাহ তখন ছিলেন আরাকাম নামক একজন শিষ্যের বাসায়, সেখানে সাহাবীদেরকে দ্বীনের তালিম দিচ্ছিলেন। ওমরের সঙ্গে যখন নুআইম ইবনে আব্দুল্লাহ সাক্ষাৎ হলো, নুআইম ইবনে আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন, ওমর, তরবারি নিয়ে কোথায় যাচ্ছ? ওমর জবাব দিলেন, নুআইম, শুনে রাখো, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান উড়িয়ে দেওয়ার জন্য আমি কুরাইশদের সামনে ওয়াদা করেছি। রাসূলুল্লাহকে শহীদ করার জন্য আমি রওনা হয়ে গেছি। এখন আর রাসূলুল্লাহর রক্ষা নাই। ভাইরা আমার, নুআইম ইবনে আব্দুল্লাহ থরথর করে কাঁপতে শুরু করলেন। মনে মনে সিদ্ধান্ত নিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে হয় আর রক্ষা নাই। ওমর যেহেতু তরবারি হাতে ধারণ করেছে, আমার নবী আর বাঁচতে পারবে না, শেষ হয়ে যাবে। নুআইম ইবনে আব্দুল্লাহ ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর, তুমি কি নিজের ঘরের খবর রাখো না? সর্বপ্রথম তুমি নিজের ঘরের খবর নাও। ওমর বললেন, সেটা কি খবর? নুআইম ইবনে আব্দুল্লাহ বললেন, শুনে রাখো ওমর, তোমার বুদ্ধিমতী সাইদ ইবনে যায়েদ এবং তোমার বোন ফাতেমা বিনতুল খাত্তাব
আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, কালেমা পড়ে ঈমানের দৌলত গ্রহণ করেছে, তোমার কি তা জানা নাই? অতএব তুমি নিজের ঘরের খবর নাও। ওমর এই কথা শুনে বললেন, আর বোন আর আমার ভক্তিপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবে, এটা তো মেনে নেওয়া যায় না। চলে গেলেন ফাতেমা বিনতুল খাত্তাবের বাড়িতে। ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। ঘরের দরজার কাছে যে শুনতে পেলেন ঘরের মধ্যে মধুর কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত হচ্ছে। ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ শুনলেন। শোনার পরে কণ্ঠের আওয়াজ দিয়ে ঘরে প্রবেশ করলেন। ওমরের গলার আওয়াজ শুনে তার বোন ফাতেমা বিনতুল খাত্তাব আর তার ভগ্নিপতি এবং তাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন সেই সাহাবী অন্য রুমে পলায়ন করলেন ভয়ে। ওমর ঘরে প্রবেশ করে তার বোনকে জিজ্ঞেস করলেন, ফাতেমা এতক্ষণ কি পড়তেছিলে? ফাতেমা বললেন, ওমর আপনি কি শুনেছেন নাকি? ওমর বললেন, হ্যাঁ অবশ্যই আমার কান আছে, আমি শুনেছি। হযরত ওমর বললেন, তোমরা মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, ঈমান এনেছো। এই কথা বলে ফাতেমা বিনতুল খাত্তাবের স্বামীকে সে আঘাত শুরু করলো। আঘাত শুরু করলেন তার ভগ্নিপতিকে। রক্তাক্ত দেহ হয়ে গেল। ফাতেমা বিনতুল খাত্তাব তার স্বামীর অঙ্গে রক্ত দেখে আর সহ্য করতে পারলেন না। স্বামীর সাহায্যে তিনি এগিয়ে আসলেন। ফাতেমা যখন এগিয়ে আসছেন, ওমর তার বোন ফাতেমা বিনতুল খাত্তাবকেও আঘাত শুরু করলেন। এক সময় ফাতেমা বিনতুল খাত্তাবের অঙ্গে রক্তের চিহ্ন দেখে ওমর লজ্জিত হয়ে গেলেন আর তরবারিটা ছেড়ে দিয়ে বললেন, ফাতেমা এতক্ষণ কি করতেছিলে একটু আমাকে শোনাও, একটু আমাকে দেখাও। ফাতেমা বললেন, শুনে রাখো ওমর, তুমি নাজাস নাপাক, আল্লাহর পবিত্র কোরআন এটা তো পবিত্র জিনিস, তা যদি স্পর্শ করতে হয় তাহলে তুমি গোসল করে আসো। ওমর গোসল করে আসলেন। ফাতেমা উমরের হাতে সেই টুকরাগুলো, কোরআন কারীমের আয়াতের টুকরাগুলো তুলে দিলেন। আল্লাহর গালা। সেদিন হযরতে ফাতেমা বিনতুল খাত্তাব কোরআন কারীমের সূরা তাহা থেকে প্রথম 5 খানা আয়াত তেলাওয়াত করেছিলেন। কয়খানা? ফাতেমা সেদিন তেলাওয়াত করেছিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। কোরআন কারীম সূরা তাহা থেকে 5 খানা আয়াত তেলাওয়াত করলেন। ওমর ঈমান আনতে বাধ্য হয়ে গেলেন কোরআন শুনে। সুবহানাল্লাহ বলবেন না? ওমর বললেন, ফাতেমা আর দেরি নয়, একটি সেকেন্ডও আমি দেরি করতে চাই না। তোমরা আমাকে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদমে নিয়ে যাও। এসেছিল কিসের জন্য? কথা বলে না, হত্যা করতে। আর এখন কি বলতেছে? তার কদমে আমাকে নিয়ে যাও। ভাইরা আমার, হযরত ওমর রওনা হয়ে গেলেন। রাসূলুল্লাহ যেখানে আছেন সেখানে রওনা হয়ে গেলেন। যেখানে রাসূল তালিম দিচ্ছিলেন সাহাবীদেরকে দ্বীনের তালিম, সেখানে একজন পাহারাদার সাহাবী ছিলেন, যেন মুশরিকরা এসে রাসূলুল্লাহকে কোনো আঘাত না করতে পারে। পাহারাদার সাহাবীর কাছে ওমর প্রবেশ করার অনুমতি চাইলেন। সাহাবী বললেন, না না, তোমাকে অনুমতি দেওয়া যাবে না। ভেতরে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হুজুর ওমর এসেছে, আপনার সাথে সাক্ষাৎ করতে চায়, ভেতরে প্রবেশ করতে চায়। হযরতে আবু বকর এক পাশে বসা ছিলেন। যখন ওমর এসেছে এই কথাটি শুনেছেন, চিন্তা করেন রাসূলকে আবু বকর কেমন ভালোবাসতেন। এক পাশে এসে বসা ছিল। যখন শুনেছে ওমর এসেছে,
হযরত আবু বকর তৎক্ষণাৎ উঠে রাসূলুল্লাহর সামনে বসে গেলেন, যেন ওমরের তরবারির একটি আঘাতও রাসূলুল্লাহর নূরের গায়ে না লাগে। আবু বকর যেন সবগুলো আঘাত সহ্য করে নিতে পারে। আবু বকর উঠে বসে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু চিন্তিত হলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী তুমি ওমরকে প্রবেশ করতে দাও, কোনো টেনশন নাই। হযরত ওমর অনুমতি পেয়ে প্রবেশ করলেন। আল্লাহর হাবিবের খেদমতে আসার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব আখিরি নবী, আবার নবী কুলের সম্রাট নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে কোনো কথা বলার সুযোগ দেন নাই। আল্লাহর হাবিব বললেন, ওমর আর কতদিন মিথ্যার পক্ষে থাকবা? মিথ্যার পক্ষে থেকে সত্যের বিপক্ষে তুমি যুদ্ধ করবা, জিহাদ করবা। ওমর বললেন, না না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আর সত্যের বিপক্ষে অবস্থান নিতে আসি নাই, সত্যের বিরুদ্ধে যুদ্ধ করতেও আসি নাই, এসেছি সমাধান করার জন্য। অতএব আপনি আপনার নূরের কদমে আমাকে স্থান দিয়ে দিন, আপনি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন। রাসূলুল্লাহ বললেন, পড়া তুমি আমার সঙ্গে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওমর মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে ওমর বাম হাতের তরবারি ডান হাতে ধারণ করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কারণে এতদিন ইসলামের দাওয়াত বন্ধ ছিল, সব জায়গায় ইসলামের দাওয়াত চলে নাই। আমার ভয়ে আপনার সাহাবীরা ইসলামের দাওয়াত দিতে সাহস করেন নাই। আজকে আমি মুসলমান হয়েছি, আমার ইসলাম বিধ্বংসী তলোয়ার বাম হাত থেকে ডান হাতে ইসলামের পক্ষে আমি অবস্থান করেছি, তরবারিও ধারণ করেছি। যত কাফের আছে, মুশরিক আছে, আপনার দুশমন যত রয়েছে, সব দুশমনকে আমি কতল করে জাহান্নামের অ্যাড্রেসে পাঠিয়ে দিব। আল্লাহু আকবার। অতএব ওমর ঈমান আনলেন। কি আনলেন? আর ঈমান আনয়ন করার কারণে, রাসূলুল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার কারণে জান্নাতি 10 জন সাহাবীর মধ্যে হযরতে ওমর একজন হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিনা বলেন? একজন কিনা বলেন? অতএব ওমরের ভাগ্যের পরিবর্তন ঘটে গেল রাসূলকে বিশ্বাস করার কারণে। ভাইয়েরা আমার, এজন্য কোরআন কারীম সূরা আরাফে আল্লাহ রাব্বুল আলামিন মানব গোষ্ঠীকে বলেছেন, ফাল্লাযীনা আমানু বিহি وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون। আল্লাহ পাক বলেছেন, যারা আমার হাবিব দুষ্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করবে, ঈমান আনবে, আমার হাবিবের তাজিম করবে, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য করবে, আমার হাবিবের উপর অবতীর্ণ কোরআনের অনুসরণ করবে, তারাই হবে সফল কাম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরেকটি কথা বলে দিচ্ছি, ইমানদার হচ্ছে শ্রেষ্ঠ। ইমানদার কি? শ্রেষ্ঠ। আর বেঈমান হচ্ছে নিকৃষ্ট। কথাটি আমার নয়, কোরআনের কথাটি হচ্ছে আল্লাহ। কার? আল্লাহ। কোরআন পাক সূরা বায়্যান আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ পাক বলেন, নিশ্চিত যারা আহলে কিতাবের মধ্যে কুফর করেছে, মুশরিকি কাজ করেছে, কাফের অবস্থায়, মুশরিক অবস্থায় মৃত্যুর দুয়ারে চলে গেছে, অবশ্যই তাদের জন্য আল্লাহ পাক রেখে দিয়েছেন ফিরারি জাহান্নাম, জাহান্নামের একটি অগ্নি। তারা চিরকাল সেখানে থাকবে, সেখানে অবস্থান করবে, আযাব একটি মুহূর্তের জন্য তাদের কমানো হবে না। উলাইকা হুম শাররুল বারিয়া,
দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যত প্রাণী সৃষ্টি করেছেন, যত বস্তু সৃষ্টি করেছেন, সকল প্রাণীর চেয়ে, সকল সৃষ্টির চেয়ে তারা হচ্ছে নিকৃষ্ট। কাফেররা কি বলছে? নিকৃষ্ট। আর ঈমানদারকে কি বলছে আল্লাহ একটু শোনেন। তারপরে আয়াত আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। নিশ্চিত যারা ঈমান আনয়ন করেছে, ঈমান আনার পরে আমলে সালিহাতের অন্তর্ভুক্ত হয়েছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কোরআনের বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত অক্ষরে অক্ষরে বিশ্বাস স্থাপন করেছে, জীবনে বাস্তবায়ন করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া। দুনিয়ায় আল্লাহ যত প্রাণী সৃষ্টি করেছেন তারা হচ্ছে শ্রেষ্ঠ। বলুন সুবহানাল্লাহ। তাহলে বেঈমান, কাফের, নাস্তিক যত বড় বুদ্ধিজীবী হোক, যত বড় বিচারপতি হোক, তার দাম আল্লাহর কাছে একটা কুকুরের চৌক। নাস্তিক যে ব্যক্তি আল্লাহ দেয়া অক্সিজেন নিচ্ছে, আল্লাহ দেওয়া অক্সিজেন নিয়ে সে বেঁচে যাচ্ছে, আল্লাহ দেয়া নেয়ামত উপভোগ করছে, কিন্তু সে তার মালিক আল্লাহকে আজ পর্যন্ত চিনে নাই, তার দাম একটা কুকুরের যে দাম আল্লাহর কাছে আছে তাও নাই। ঠিক কিনা বলেন? অতএব বেঈমান হচ্ছে নিকৃষ্ট, ঈমানদার মুমিন হচ্ছে শ্রেষ্ঠ। ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ঈমানের আলোচনা করেছেন। হাদিস পাকে এসেছে, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই কথার সাক্ষ্য দিল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, মালিক নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই কথার সাক্ষ্য দিয়ে ঈমানের দৌলত গ্রহণ করে যে ব্যক্তি মৃত্যুর স্বাদ গ্রহণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসে দিয়ে দিবেন, আর জাহান্নামের সাত আগুন তার জন্য হারাম করে দিবে। ঈমানদারদের দাম আছে না নাই? অনেক বেশি আছে। ঠিক কিনা বলে? আমরা কি ঈমানদার? সেটা বলে ঈমানদার। ঈমানের কিছু কাজ আছে ঈমানদারদের, সে কাজগুলোকে আমরা করতে পারি। আমরা সুন্নি দাবি করি, আশিকে রসুল দাবি করি, কিন্তু রাসূলুল্লাহকে গালিগালাজ করা হয়, আমাদের কোনো প্রতিবাদ নাই। আছে? ভাইরা আমার, বাংলাদেশে সবচেয়ে বেশি মুসলমান, প্রায় ৯৫% মুসলমান বাংলাদেশে, কিন্তু এদেশে রাসূলুল্লাহকে কটূক্তি করা হয়, হয় কিনা বলে? আবার এই দেশে মসজিদ আর মাদ্রাসার বন্ধের স্লোগান ওঠে। ঠিক কিনা? অতএব এইসব বক্তব্য দিয়ে মুসলমানদেরকে মাঠে নামানোর চেষ্টা করবেন না। ঠিক কিনা বলেন? আমরা মুসলমান, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, শান্তিতে আমরা বিশ্বাসী, আমরা শান্তি শৃঙ্খলায় বিশ্বাসী, শান্তিতে থাকতে চাই, কিন্তু মুসলমানদেরকে উস্কানি দিয়ে মাঠে নামানোর চেষ্টা করবেন না। অতএব যে বক্তব্য দেওয়া হচ্ছে যে মাদ্রাসা হচ্ছে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, এই সমস্ত বক্তব্য প্রত্যাহার করা উচিত। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আমি অনুরোধ করব, কে কোন দল করেন সেটা পরিচয় না, দলীয় পরিচয় আমাদের একটা থাকবেই। কারণ 4 ভাই থাকলে 4টা ভাই 4টা দল করতেই পারে, স্বাভাবিক, এটা থাকতেই পারে, এটা দ্বন্দ্বের কিছু না। কিন্তু মৌলিক বিষয় আমাদেরকে এক থাকতে হবে, সকল দলের মুসলমান ইসলামের পক্ষে থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ভাইরা আমার, ঈমানের বয়ান শুনলাম। ঈমানের পরে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলেছেন সেটি হচ্ছে রাসূলুল্লাহ তাজিম। সেটা কি? রাসূলুল্লাহ তাজিম। আর আমাদের বিষয় হচ্ছে রাসূলুল্লাহর মহাব্বত, ঈমানের মূল। রাসূলুল্লাহ তাজিম ঈমানের অংশ। ঠিক না? রাসূলুল্লাহর মহাব্বত কিভাবে ঈমানের মূল হয় আমি দিচ্ছি তার দলিল।
কোরআন পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, হাবিব দোস্ত আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার মানুষকে আপনি বলে দিন, দুনিয়ার মানুষেরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, আল্লাহর কাছাকাছি পৌঁছতে চাও, তারা সর্বপ্রথম আমি রাসূলের মহব্বতে হৃদয়টা রঙিন করে সাজায় নাও। যখন আমাকে তোমরা ভালোবাসবা, আমাকে মহব্বত করবা, আমার ইত্তেবা করবা, আমার সুন্নাত পালন করবা, আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ যখন তোমাদেরকে ভালোবাসবেন, তখন তোমাদের ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সব গুনাহ আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দিবে। তাহলে রাসূলুল্লাহ মহব্বত, সুন্নাত মানতে হলে মহব্বত করতে হবে, কিনা বলে? রাসূলুল্লাহর মহব্বতটা ঈমানের মূল হলো, কিনা বলে? ভাইরা আমার, আল্লাহ পাওয়ার জন্য রাসূল দরকার, ঠিক কিনা? এজন্য রাসূলের মহব্বত দরকার। আর রাসূলের মহব্বত না থাকলে ঈমানই ঠিক নাই, ঠিক কিনা বলেন? এবার আসুন রাসূলুল্লাহ তাযীম। রাসূলের তাযীমের কথা আল্লাহ কোরআনের অসংখ্য জায়গায় বলেছেন। কোরআন পাকের অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহ বলেন, হাবিব আপনি দুনিয়ার মানুষকে জানা দেয়, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আগমন করেছি সাক্ষী হিসেবে, সুসংবাদদাতা হিসেবে ও সতর্ককারী রূপে এসেছি। লিতুমিনু বিল্লাহ, হে দুনিয়ার মানুষেরা, যেন তোমরা ঈমান আনয়ন করতে পারো আল্লাহর প্রতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ঈমান আনার পরে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথ তাজিম করতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানের পরে আল্লাহ এখানে তাজিমের কথা বললেন রাসূলের, ঠিক কিনা বলেন? তারপরে বলেছেন ওয়াতুসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় আমার জিকির করতে পারো। তাহলে রাসূলের তাজিম ঈমানের পরে, ঠিক কিনা? রাসূলের তাজিম ঈমানের পরে। এবার আসুন, রাসূলের তাজিমকে আমি বলেছি ঈমানের অংশ, বলেছি না? রাসূলের তাজিম ঈমানের অংশ, এটা আমার বক্তব্য নয়। শুআবুল ঈমান একটি কিতাব, ইন্না তাযীমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন শুআবিল ঈমান। নিশ্চিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম হচ্ছে ঈমানের অংশ, বলেন সুবহানাল্লাহ। ফাতাযীমুহু মানজিলাতান ফাওকাল মুহাব্বতি ফাহাক্কা আলাইনা আন নুহিব্বুহু ওয়া নুজাল্লিদু ওয়া আওতার মিন ইজলালি কুল্লি আবদিন সাইয়্যিদাহু ওয়া কুল্লি ওয়ালাদিন ওয়ালিদাহু ওয়া ওয়ারাদাত আওয়ামিরুল্লাহ তাআলা। ইমাম হরিমি লেখেন, নিশ্চিত আল্লাহর হাবিবের তাজিম হচ্ছে ঈমানের অংশ। ফাতাযীমুহু মানজিলাতান, সেই তাজিমের দরজা তার মহব্বতের উপরে। অতএব যে ব্যক্তি যত মহব্বত করবে তত বেশি তাজিম করবে, ঠিক কিনা বলেন? রাসূলকে যে যত বেশি মহব্বত করবে তত বেশি তাজিম করবে। রাসূলকে যেই তরিকায় মহব্বত করা হবে সেই তরিকায় তাজিম হবে। রাসূলকে যে অবস্থায় মহব্বত করা হবে সে অবস্থায় তাজিম করা হবে। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুমিন ব্যক্তি যে অবস্থায় মহব্বত করবে সে অবস্থায় তাকে তাজিম করবে, ঠিক কিনা বলে? আল্লাহর জিকির করা যায় তিন অবস্থায়। রাসূলুল্লাহর জিকির তিন অবস্থায় চলবে, কোনো সমস্যা নেই। ভাইরা আমার, তিনি ব্যাখ্যা দিয়েছেন ফাতাযীমুহু মানজিলাতান ফাওকাল মুহাব্বতি ফাহাক্কা আলাইনা আন নুহিব্বুহু ওয়া নুজাল্লিদুহু ওয়া আওফারা মিন ইজলালি কুল্লি আবদিন সাইয়্যিদাহু ওয়া কুল্লি ওয়ালাদিন ওয়ালিদাহু ওয়া ওয়ারাদাত আওয়ামিরুল্লাহ তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজিমের দরজা তার মহব্বতের উপরে। একজন
একজন ব্যক্তি তাকে কতটুকু মহব্বত করবে তিনি ব্যাখ্যা দিয়েছেন। যেমন একজন সন্তান তার পিতাকে যেরকম মহব্বত করে, একজন দাস তার প্রভুকে যেরকম মহব্বত করে, একজন গোলাম তার মালিককে যেরকম মহব্বত করে, তার চেয়ে অধিক বেশি মহব্বত করা প্রত্যেক উম্মতের জন্য রাসূলুল্লাহকে মহব্বত করা, তাজিম করা অনিবার্য কর্তব্য। বলেন সুবহানাল্লাহ। এজন্য এতে কোরআন পাকের ইশারা পাওয়া যায়। কি পাওয়া যায়? ইশারা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। কোরআনের ইশারা আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আসুন রাসূলকে কেমন তাজিম করবেন, কতটুকু তাজিম করবেন। আমাদের দেশে কিছু লামাযহাবী ভাই আছে যারা বলে রাসূল তো এখন জীবিত নাই, তাজিম করা দরকার কি? বলে কি রাসূলুল্লাহ দুনিয়ায় থাকা অবস্থায় তাজিম করা যেরকম ওয়াজিব ছিল, কিয়ামত পর্যন্ত উম্মতের উপর তাজিম করা ওয়াজিব। কিতাবুশ শিফা, কিতাবুশ শিফার লেখক জগৎ বিখ্যাত মুহাদ্দিস আবুল ফজল মুহাম্মদ কাজী আইয়াস রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুশ শিফার দ্বিতীয় খণ্ডে লেখেন ই'লাম আন্না হুরমাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দা মাউতিহি ওয়া তাওqīrahu ওয়া তা'যীমাহু লাযিমুন কামা কানা হালা হায়াতিহি ওয়া যালিকা ইনদা যিকরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ তাজিম রাসূলুল্লাহ জীবদ্দশায় দুনিয়া থাকা অবস্থায় যেরকম ওয়াজিব ছিল, রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর যখনই কোন উম্মত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক শুনে, শ্রবণ করে, ঠিক তখন তাজিম করা, দুরূদ পড়া প্রত্যেক উম্মতের উপর ওই রকম ওয়াজিব হয়ে যায়। রাসূলুল্লাহ ছিলেন সকল নবীদেরও নবী। আল্লাহ পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মর্যাদা দান করেছেন আকাশে জমিনে, পৃথিবীতে আল্লাহ কাউকে এত মর্যাদার অধিকারী বানান নাই। প্রিয় ভাই সব, ইবনে আসাকির বর্ণনা করেছেন, আখরাজা ইবনে আসাকির عن سلمان رضي الله تعالى عنه قال قيل للنبي صلى الله عليه وسلم كلم الله موسى تكليما وخلق عيسى بالروح القدس واتخذ إبراهيم خليلا واصطفى آدم فما أعطيت من الفضل فهبط جبريل فقال إن ربك يقول إن كنت اتخذت إبراهيم خليلا। ইবনে আসাকির নকল করেছেন, আজ থেকে ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে নিয়ে বসা ছিলেন। সাহাবীরা আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসার সঙ্গে কালাম করেছেন, কথা বলেছেন, আপনাকে আল্লাহ সেই পরিবর্তে কোন মর্যাদা দান করেছেন? ওয়া খালাকতু ঈসা বির-রূহিল কুদুস, আল্লাহ ঈসা আলাইহিস সালামকে রূহুল কুদুস থেকে সৃজন করেছেন, আপনাকে কোন মর্যাদা দিয়েছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ওয়াত্তাখাযা ইব্রাহিম খলিলা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, খলিল হিসেবে গ্রহণ করেছেন। ওয়াসতাফা আদম, আর আদমকে আল্লাহ মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন। আপনাকে আল্লাহ কোন মর্যাদায়, কোন মর্যাদার অধিকারী বানিয়েছে? প্রশ্ন করেছেন, চারজন নবীকে চারটা মর্যাদায় আল্লাহ দিয়েছেন, আপনাকে কি মর্যাদা দিয়েছে, কি অধিকারী করেছে? প্রশ্ন করেছে সাহাবীরা রাসূলকে, জবাব রাসূল দিবেন না? জোরে বলেন। ভাইরা আমার, সাহাবীরা প্রশ্ন করেছে রাসূলকে, জবাব দিবে রাসূল, ঠিক কিনা? কিন্তু চিন্তা করুন আমার রাসূলকে আল্লাহ কতটুকু ভালোবাসেন, সেই প্রশ্নের জবাব আল্লাহ তৈরি করে জিবরিল পাঠিয়ে দিয়েছে।